আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS Part-1 Medicine গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অ্যান্ড ওয়েলকাম টু মাই 7th লেকচার অন ইনফেকশিয়াস ডিজিজ চ্যাপ্টার। সপ্তম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি গত যে 6টি লেকচার ভিডিও সবাই দেখে ফেলেছেন, পড়ে ফেলেছেন এবং উপকৃত হয়েছেন ইনশাল্লাহ। প্রথম 6টি লেকচার ভিডিওতে আমি পুরো ইনফেকশিয়াস ডিজিজের এক্সক্লুসিভ গাইডলাইন্স, টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস, বেসিলাস সিরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম পারফেরেন্সিস যে জিআইটি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে সেগুলো ডিফারেন্সিয়েটিং ক্লু, স্টাফিলোকোকাল ইনফেকশন, স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন, ইকোলাই এবং ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, এই লেকচার ভিডিওগুলো করেছি অলরেডি, আপনারা আশা করি পড়ে ফেলেছেন। আজকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড ইনফেকশন চ্যাপ্টার আছে ইনফেকশিয়াস ডিজিজের, সেখানে যেসব ইনফেকশন ভ্যাজাইনাল ডিসচার্জ করে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। শেষে আছে এক্সক্লুসিভ এসবিএ সলিউশন উইথ এক্সপ্লেনেশন। যে কোনো পড়া বা ভিডিও দেখে যদি আপনি সেই টপিকের এসবিএ সলিউশন করে থাকেন তাহলে খুবই ইফেক্টিভ হবে, পড়াটা ইফেক্টিভ হবে। আর এই টপিক থেকে ইনভেরিয়েবলি মানে FCPS Part-1 এক্সামের প্রতি সেশন বা অল্টারনেট সেশনে এসবিএ চলে আসে। খুবই গুরুত্বপূর্ণ লেকচার, শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকের পর থেকে আশা করি এটা নিয়ে আর কোনো ভয়ভীতি, টেনশন থাকবে না, সোজা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের হচ্ছে ডেভিডসন 24th এডিশনের 374 নম্বর পেজের একটা বক্স আছে। বক্স হচ্ছে 15.4, ইনফেকশনস ডেট কজ ভ্যাজাইনাল ডিসচার্জ। এখানে দেখেন 4 ধরনের কজ সম্পর্কে বলা আছে। এই 4 ধরনের কজ আমরা প্রথমে পড়বো, ঠিক আছে? এটা পরে আমরা হচ্ছে নিউমোনিক যেগুলা মনে রাখার সহজ উপায় সেটা আমরা পড়বো, তাহলে আশা করি সব মনে থাকবে। প্রথমে কি বলেছে? ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস কি করে? ক্লিনিক্যাল ফিচার কি পাবো? ক্যান্ডিডিয়াসিস দিয়ে ইনফেকশন হলে ভালভাল অ্যান্ড ভ্যাজাইনাল ইনফ্লামেশন, ঠিক আছে? কার্ডি হোয়াইট ডিসচার্জ অ্যাডারেন্ট টু ওয়ালস অফ ভ্যাজাইনা, লো ভ্যাজাইনাল পিএস। এই কার্ডি হোয়াইট ডিসচার্জ অ্যান্ড লো ভ্যাজাইনাল পিএস, এই দুটো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে এসবিএ ক্লু। ট্রিটমেন্ট কী দেবো? ফ্লুকুনাজল, ফ্লুকুনাজল আর ক্লোট্রিমাজল, ডোজগুলো দেখে নেবেন। আর ইন প্রেগনেন্সি কিন্তু সিক স্পেশালিস্ট অ্যাডভাইস, এটা ব্র্যাকেটে বলা আছে, খেয়াল করে পড়তে হবে এগুলো। তারপর হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। এখানে কি এটাও কিন্তু ভালভাল অ্যান্ড ভ্যাজাইনাল ইনফ্লামেশন করে। তার মানে ক্যান্ডিডিয়াসিস আর ট্রাইকোমোনিয়াসিসের সাথে মিল হচ্ছে, এটা দুইটাই হচ্ছে ভালভাল অ্যান্ড ভ্যাজাইনাল ইনফ্লামেশন করে। কিন্তু এটা করে হচ্ছে ফ্রোদি ইয়েলো আর গ্রিন ডিসচার্জ। আগেটা ছিল কার্ডি হোয়াইট ডিসচার্জ, আর এটা হচ্ছে ফ্রোদি ইয়েলো আর গ্রিন ডিসচার্জ। পার্থক্য এখানেই, ডিসচার্জের পার্থক্য। এখানে ট্রিটমেন্ট দিব মেট্রোনিডাজল ট্রিটমেন্ট দিব। 2 ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, মানে 2টা ডোজে দেওয়া যায়, খেয়াল করে পড়বেন। এখন আসেন ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস। সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে দেখেন কোনো ইনফ্লামেশন করে না, এটা একটা ডিফারেন্সিয়েটিং ক্লু। ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস আগে দুটার মধ্যে কোনো ইনফ্লামেশন করবে না, কিন্তু এটা হচ্ছে ডিসচার্জটা কালার ভিন্ন, হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ, এসবিএ ক্লু। এটা হচ্ছে হাই ভেজাইনাল পিএস, ডিসচার্জের হাই ভেজাইনাল পিএস। ক্যান্ডিডিয়াসিস কিন্তু ছিল লো ভেজাইনাল পিএস, আর এটা হচ্ছে হাই ভেজাইনাল পিএস। এটা কেন আমরা ট্রিটমেন্ট দেবো? মেট্রোনিডাজল অথবা ক্লিন্ডামাইসিন, ঠিক আছে? খেয়াল করে পড়তে হবে। আর হচ্ছে অ্যারোবিক ভ্যাজাইনাইটিস কারা করে? স্ট্রেপ্টোকোকাল আর স্টাফিলোকোকাল ইনফেকশন। এগুলো কিন্তু আমরা আগের লেকচারেও পড়েছি, স্টাফিলোকোকাল ইনফেকশনে। এটা হচ্ছে পুরুল্যান্ড ভ্যাজাইনাল ডিসচার্জ করে, পুরুল্যান্ড। চয়েস অফ অ্যান্টিবায়োটিক ডিপেন্ডস অন সেন্সিটিভিটিস, কালচার সেন্সিটিভিটি করে আমরা যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ হবে সেটা আমরা স্টার্ট করব। আচ্ছা, এখন আমাদের বক্স পড়া শেষ। এখন আমাদের এখানে কিছু ইনফরমেশন আছে, এটা আমরা একটু দেখে আসি, তাহলে আশা করি ক্লিয়ার হবে। যেমন আপনার প্রথমে দেখেন এখানে কি বলেছে? টেস্টিং ফর STI শুড ইউজুয়ালি বি ডিসাইডেড বাই রিস্ক অ্যাসেসমেন্ট রাদার দেন symptoms and usually includes vulvovaginal swabs for NET test for chlamydia, gonorrhea and with increasing availability trichomonas vaginalis. এখানে আমাদের মেইন পড়া হচ্ছে, দেখেন speculum examination supported in specialist sexual health services by testing with narrow range pH paper and gram stain microscopy allows rapid diagnosis in many cases. Then a homogeneous off-white discharge, vaginal pH greater than 4.5 and microscopy revealing reduced lactobacilli with gram variable organism putting vaginal squamous cell, so-called clue cell
সাজেস্ট ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস। ঠিক আছে, আমার হচ্ছে আমরা কি পড়েছি বক্সে, এই যে হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ থাকবে, হাই ভেজানাল পিএইচ, এখানে কিন্তু তাই বলেছে। এবং আমাদের আরেকটা এই যে গ্রেটার পিএইচ হচ্ছে গ্রেটার দ্যান 4.5 মানে হাই ভেজানাল পিএইচ। আর হচ্ছে স্কোয়ামাস সেল, ভেজানাল স্কোয়ামাস সেল থাকবে, সো কল্ড ক্লু সেল, সাজেস্ট ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিসের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে এগুলাই। আর ইফ there is vulval and vaginal erythema, cardi discharge, vaginal pH less than 4.5 and fungal spores and pseudo hyphae on microscopy, the diagnosis is candidiasis. ঠিক আছে, এই যে ডিফারেন্সিয়েটিং ক্লু হচ্ছে এগুলাই, pH less than 4.5 আর আমরা মাইক্রোস্কোপি করে কি পাবো, ফাঙ্গাল স্পোর্স অ্যান্ড সিউডো হাইফি, মানে ডিসচার্জ ভ্যাজিনাল ডিসচার্জ যদি মাইক্রোস্কোপি করি তাহলে ফাঙ্গাল স্পোর্স আর সিউডো হাইফি পাবো। ঠিক আছে, আর ওটাই ছিল আমরা ওটাই আমরা কিন্তু ক্লু সেল পেয়েছি, ক্লু সেল। ঠিক আছে, এখানে কিন্তু ক্লু সেল নাই। আর হচ্ছে a profuse yellow or green discharge with significant vaginal inflammation and a very high pH suggests trichomoniasis. এটা কিভাবে কনফার্ম করবো? কনফার্ম বাই ফাইন্ডিং মটাইল ফ্লাজিলেট প্রোটোজোয়া অন এ ওয়েট মাউন্ট মাইক্রোস্কোপি স্লাইড বাই কালচার অর নেট টেস্টিং। ঠিক আছে, কালচার অথবা নেট টেস্টিং করবো, কি পাবো করে, মটাইল ফ্লাজিলেট প্রোটোজোয়া অন এ ওয়েট মাউন্ট মাইক্রোস্কোপি স্লাইড। ঠিক আছে, এই ডিসচার্জ কালচার করলে এটা পাওয়া যাবে, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আর পুরুলেন্ট ডিসচার্জ হচ্ছে গ্রামস্টেইন মাইক্রোস্কোপি করব, তারপরে হচ্ছে স্টাফিলোকোকাল ইনফেকশনের জন্য আমরা গ্রামস্টেইন মাইক্রোস্কোপি করব, পুরুলেন্ট ডিসচার্জ, তারপর হচ্ছে কালচার সেন্সিটিভিটি করে আমরা যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ সেটাই স্টার্ট করবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে ইয়াটা করবো, নিউমোনিক্স, তাহলে এটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এই যে দেখেন ভ্যাজাইনাল ডিসচার্জ, আমি একটা সুন্দর একটা নিউমোনিক্স বানিয়ে দিয়েছি, আসেন দেখি আমরা। ক্যান্ডিডিয়াসিসে কি, কার্ডি হোয়াইট ডিসচার্জ, এটা আমরা একটু আগে টেবিলে পড়ে এসেছি, আপনি মনে রাখবেন হচ্ছে। আর হচ্ছে পিএস হচ্ছে লেস দেন 4.5, কার্ডি হোয়াইট ডিসচার্জ আর পিএস হচ্ছে লেস দেন 4.5। মনে রাখবেন হচ্ছে ক্যান্ডিডিয়াসিসে আছে সি, আর কার্ডিতে আছে একটা সি আর সি মিলে 2C। এই 2C যদি মনে রাখতে পারেন তাহলে ক্যান্ডিডিয়াসিসে কার্ডি হোয়াইট ডিসচার্জ হয়, এটা আপনার মাথায় থেকে যাবে। এই ক্যান্ডিডিয়াসিস মনে রাখতে পারলে আপনি বাকিগুলো মনে রাখতে পারবেন। ট্রাইকোমোনিয়াসিসে কি, ফ্রোদি ইয়েলো আর গ্রিন ডিসচার্জ, এটা আমরা পড়ে এসেছি বইয়ে ডেভিডসনে। দেখেন কি বলছে, মনে রাখুন টি দিয়ে আমরা মনে রাখবো টিয়ার কালার কি হয়, সবুজ আর হলুদ টিয়া। ঠিক আছে, সবুজ আর হলুদ টিয়া, গ্রিনিশ ইয়েলো ডিসচার্জ আমরা পড়ে এসেছি, এই যে ইয়েলো গ্রিন ডিসচার্জ, টিয়ার কালার দিয়ে মনে রাখবেন, টি দিয়ে টিয়ার, ট্রিকোমোনিয়াসিস। আশা করি সহজ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিসে আমরা কি বলেছি, হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ এবং ক্লু সেল থাকে, পিএইচ হচ্ছে গ্রেটার দ্যান 4.5। তাহলে আমরা কি মনে রাখবো হচ্ছে ভাগিনা এট হোম, ভাগিনা হচ্ছে বাড়িতে, ভাগিনা এট হোম মানে ভ্যাগাইনোসিস অ্যান্ড হোমোজেনাস। ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস মনে রাখবো হচ্ছে ভ্যাগাইনোসিস, আর হোয়াইট হোমোজেনাসের ডিসচার্জ মনে রাখবো হচ্ছে এই যে হোমোজেনাস। তাহলে হচ্ছে ভ্যাগাইনোসিস অ্যান্ড হোমোজেনাস, ভাগিনা এট হোম। ঠিক আছে, আর পিএইচ তো গ্রেটার দেন 4.5 আর ক্লু সেল, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটিং ক্লু। আর এটা এখন একে মনে রাখবে, স্টাফিলোকোকাল ইনফেকশনে পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ পাওয়া যাবে, পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা এমনিতেই মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, খুব ইম্পর্টেন্ট। আসলে এখন আমরা এসবিএ সলিউশন করব। সেটা হচ্ছে প্রথম এসবিএ কি আমাদের, 25 years old woman present to an itchy vulva and pain during sex. She also mentioned a green offensive vaginal discharge for past 2 weeks. ঠিক আছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? যদি গ্রিন ইয়েলো ডিসচার্জ থাকে, আমরা একটু আগে বললাম এই যে ইয়েলো আর গ্রিন ডিসচার্জ ফ্রোদি, তাহলে আমাদের কোন দিকে যাচ্ছে ডায়াগনোসিস যাচ্ছে হচ্ছে ট্রিকোমোনাস ভ্যাজাইনালিসিস দিকে, টিতে ট্রিকোমোনাস, টিতে হচ্ছে টিকা। কারণ আমাদের আনসার হচ্ছে ডি, ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস। আনসার হবে হাইলি মটাইল ফ্লাজিলেটেড প্রোটোজোয়ান প্যারাসাইট, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন করে এটা। আর পিএস হচ্ছে এটা গ্রেটার দেন 4.5। এটা এখানে নাই, পিএসটা তা বলে দিলাম 4.5 হয়, কিন্তু আমাদের মেইন মনে রাখতে হবে পিএস গ্রেটার দেন 4.5 হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস, এটা ডেভিডসনে আছে। আচ্ছা, আরেকটা এসবিএ সলিউশন করি। এ 30-year-old woman presents to a sexual health clinic with a thin white vaginal discharge
which she reports has a foul fish-like odor. The patient reports multiple sexual partners without using barrier protection. Diagnostic testing is performed and microscopy confirms the presence of clue cell. Clue cell. The vaginal pH is found to be 4.6, better than 4.5 কিন্তু. And whip test is positive. What organism is predominantly responsible for the patient's presentation? তাহলে আমাদের কিসের সাথে মিলে যাচ্ছে দেখেন, এই যে ক্লু সেল আছে, গ্রেটার দেন 4.5 pH, হোয়াইট হোমোজেনাস ডিসচার্জ, ফিশি অডর থাকে, ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস। তাহলে কোনটা করবে? আমাদের আনসার হচ্ছে এই যেটা সি, গার্ডেনালা ভ্যাজাইনালিস। খুব ইম্পর্টেন্ট। গার্ডেনালা ভ্যাজাইনালিস করা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাগাইনোসিস। আশা করি আমার আলোচনার সারমর্ম বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। এই জিনিসটা খুব সুন্দরভাবে মাথায় রাখেন, এই নিউমোনিক্সটা, তাহলে সহজ হয়ে যাবে সব পড়া। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর FCPS Part-1 MRCP Part-1 এক্সাম। ঠিক আছে? হ্যাঁ, পরবর্তীতে যে কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে ডেভিডসন মেডিসিন রিলেটেড ভিডিও বা বায়োস্ট্যাটিস্টিক্স লেকচার তো চলছেই, এবং বেসিক ফিজিওলজি রিলেটেড ভিডিও সব চলে আসবে আপনার ডিভাইসে। নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখলে নোটিফিকেশন চলে আসবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সামনের দিন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।